আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলেন আপনি? আর বলিস না বাবু, আজ কয়দিন ধরে শরীরটা অনেক খারাপ, ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা আপনি কোন তো, আপনার কাছে আল্লাহ বড় না মানুষ বড়? লাঠিটা কই রে? লাঠিটা কই? বিয়াদব ছেলে পেলে, এটা কি বড় লাগে নাকি? কিটা বড়? তাহলে আপনি ডাক্তারের কাছে গেছিলেন কেন? ডাক্তার আপনাকে যেগুলা খেতে বলেছে আপনি খাবেন, যেগুলা খেতে মানা করেছে সেগুলা খাবেন না। তাহলে আপনার কাছে মানুষ বড়, আল্লাহ আপনার কাছে বড় না? দেখি থাক তুই আমাকে, তোর কিছু না বলি মারি ফেলবো। লাঠিটা নিয়ে আসো দেখি। আমি দেখছি বিয়াদবের মতন কথাবার্তা না, না তুই স্যার। আমি দেখছি আপনি দাঁড়ান। এই দাঁড়ান মাতব্বর সাহেব দাঁড়ান, আপনি রাগ করছেন কেন? আমার কথাটা তো পুরা শুনবেন, আপনি কথাটা শুনেন আগে। হ্যাঁ কি বলি বল, আমার শরীর দেখছিস না তুই খারাপ, তাড়াতাড়ি বল, আমি বাড়ি যাবো। আল্লাহ যদি আপনার কাছে বড় হয় তাহলে কেন আপনি সুদ খান? কেন আপনি গ্রামের, আমাদের এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি আজ আপনি সুদ দিয়ে, ওই সুদের টাকা খেয়ে আজ আপনি কি হয়েছেন দেখেছেন? এই জন্য আপনার মনে করেন অসুখ বিসুখ যায় না। আর যদি হালাল টাকা ইনকাম করে খাতেন আল্লাহর রহমতে আপনার আজকে এত অসুখ বিসুখ হইতো না। ঠিকই 3 বেলার জায়গায় আপনি 2 বেলা খাবেন, তাও আপনি হালাল টাকা রোজগার করে খাবেন, দেখবেন আল্লাহর রহমতে শরীরে কোনো রোগ বৃদ্ধি হবে না। আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখবে। আল্লাহর রহমতে আল্লাহর কাছে আপনি যায় না, মাফ চান, নামাজ কালাম পড়ুন, দেখেন আল্লাহ তাআলা আপনার রোগ ঠিক করে দেবে। মানুষের থেকে আল্লাহ বড়, আল্লাহর থেকে মানুষ নয়। এই সুদ ঘুষ খাই তো আজকে আপনি দেহটা এরকম বানাইছেন। এই যে চারিদিক থেকে আপনার রোগ ব্যাধি আপনাকে ধরেছে, এই টাকা পয়সা যা কামাইছেন সব থেকে অসুখের পিছনে আপনি ঢালা লাগবে। আপনি ভালো হয়ে যান মাতব্বর সাহেব, আপনি ভালো হয়ে হালাল পথে ইনকাম করে 3 বেলার জায়গায় 2 বেলা খান। তা আপনি আল্লাহর কাছে যান, মাপ চান, দিনের পথে ফিরে আসে আপনি আল্লাহর কাছে মাপ চান, বেশি বেশি করে মাপ চান। উপর আল্লাহ একদিন মাফ করবেই, আজ করবে না কাল করবে না, ঠিকই একদিন না একদিন মাফ করবে। আপনি আল্লাহর কাছে মাপ চান। কি বলিস রে বাবু, আমার শরীরটা অনেক খারাপ, অনেক খারাপ। আমি পাপ কাজই করেছি, আজকের থেকে আমি ভালো করে চলবো। তুই আমার জন্য দোয়া করিস বাবু। হ্যাঁ আমি গেলাম। ঠিক আছে মাতব্বর সাহেব, দেখি শুনে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না রে ঠিকই বলেছে, আর এসব কাম করা যাবে না। থাক, আপনার এসব দরকার নাই।